সবগুলা দুষ্ট। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ের কাজ কারবার গুলোকে খুব সতর্কতার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, আদর্শের উপরে সম্পন্ন করার চেষ্টা করা মুসলিম হিসাবে আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। দিন পরে আমার বাগানে আসছি, এরপরে কিছু বিষয় বলছিলাম, একটু পরে বলবো, এই জন্য কথাগুলো তাড়াতাড়ি বলেছিলাম। অনেক বড় হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। আমার আপনারা এখন খেয়াল করবেন, অনেকদিন দেখি না আমার বিয়ের মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য নিজেকে জিনা থেকে বাঁচানো। কি বলবো বলেন, কোন মুসলিম পুরুষ কিংবা নারী জিনার কাজ কারবারের সাথে জড়িত না হয়, এজন্য বিয়ের বিধান। আমি অনেক কাজ করছি, সাথে সাথে এরপরও যাতে কেউ বিয়ের বিধান আসার পরও যাতে কেউ জিনার সাথে জড়িত না হয়, অবিবাহিত নারী পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা। কি বলবো, এত ভালো অবিবাহিত নারী এবং পুরুষ তারা যদি বিয়ে শাদীতে না জড়িয়ে অন্যায়ভাবে জিনার কারবারে জড়িয়ে পড়ে প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদের প্রত্যেককে প্রকাশ্যে 100 করে চাবুকের ডোরা মারতে। তাহলে বিয়ের উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়, এই জন্য জিনার সিস্টেমটাকে নিষিদ্ধ করা হয়েছে। খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ করব, একজনও বাইরের অন্য কিছু চিন্তা করবেন না, প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান যে সরকার আমাদের মাথার উপরে আছে, আমি এই মিম্বরের সম্মান রক্ষা করার সাথে এই মিম্বরে বসার পরে আমি নবীর ওয়ারিস, সত্যটা আমাকে বলতে হবে। সমাজ গঠনের জন্য যা কিছু সঠিক বলতে হবে যাতে আপনারা করেন, যা কিছু বেঠিক বলতে হবে যাতে উম্মত বেঁচে থাকে। জাতি গঠনের জন্য আমি বলবো, আমি আশা করি মনোযোগ সহকারে। বর্তমান সরকার সংস্কার করার জন্য বারোটি সংস্কার কমিশন, আমি কি বলবো, আমার খুশিতে মন কি করতেছে। অন্যতম একটি কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন গাছ হইছে, 19 তারিখে একে ফালাই নাই, কিন্তু এটা গাছটা কি বুঝতে পারতেছি না, ফল ধরলে বুঝবো। যদি আপনারা গাছটাকে চেনেন তাহলে কমেন্ট করে জানাবেন। পৃষ্ঠা সম্বলিত একটি প্রতিবেদন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হাতে দিয়েছে। এই 318 পৃষ্ঠার যে প্রতিবেদন তারা দিয়েছে, সেই প্রতিবেদনের 10টির উপরে পরিষ্কার ভাবে কোরআন এবং হাদিসে দেখে গেছে। এখন আয়শা দিয়ে অনেকগুলো, তাই এগুলো আপনাদের জানতে হবে। আজকে অনেক খাবার দিছে গাছে। বিবাহ বহির্ভূত নারী পুরুষ যারা জিনা করবে, এখানে তাদের নাম আয়শা দেখে অনেক সুন্দর হয়েছে। যৌনকর্মী বলে ইসলামে কোনো শব্দ নাই। যৌনতা ইসলামে নিষিদ্ধ একটি শব্দ। যৌনতায় যারা জড়াবে চাই, যারা তারা বিবাহ অবস্থায় বাইরে গিয়ে জড়া বা অবিবাহিত অবস্থায় জড়া, আমার মোরে যায় যায় মালটা গাছটা আল্লাহ রহমতে, আল্লাহ রসুলের দোয়ার বরকতে মালটা গাছটা জীবিত হচ্ছে, দেখে অনেক ভালো লাগলো। স্বীকৃতি দিয়ে দেয় সমাজের সুপারিশ করা। যৌনকর্মী যদি রাষ্ট্রে শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়ে যায়, তাহলে একজন গার্মেন্টস শ্রমিক যে পর্যায়ে একজন যৌনকর্মী নানা জায়গায় যে মহিলারা সমাজের পুরুষদেরকে নষ্ট করছে, তারাও একজন সেই শ্রমিকেরই মর্যাদা পেয়ে যাবে। তখন প্রত্যেক জায়গায় যেরকম শ্রমিকরা কাজ করতে পারে, এই যৌনকর্মীরাও কাজ করতে পারে। এর দ্বারা সমাজের বিবাহের সম্পর্ক, বিবাহের যে মূল উদ্দেশ্য, সেটাকে মূল থেকে শেষ করে দিয়ে জায়গায় জায়গায় ঘরে ঘরে রাস্তায় রাস্তায় অবাধ যৌনতা সৃষ্টির একটি পশ্চিমা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা যেন সতর্ক থাকি, সোচ্চার থাকি, ঈমানে চেতনা নিয়ে যৌনতার বিরোধী থাকি। প্রথম বিষয়, কারণ এই জিনা যদি ছড়িয়ে পড়ে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 করে দৌড়া মারা। কোরআনের যে বিধানকে পরিষ্কারভাবে বিলাতি দুনিয়া পাতা আল্লাহ দিলে অনেক হইছে। মুমিন বেঁচে থাকতে মানে আমি 10 দিন পরে এসে দেখি আমার সব কিছু অন্যরকম হয়ে গেছে, দেখে অনেক ভালো লাগলো। বিয়ের পরে স্বামী স্ত্রী এদিকে আনারস গাছ লাগাইছি, এগুলিও আল্লাহ দিলে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যেন সমান অধিকার পায়। আর একটা নতুন জিনিস দেখাই, এজন্য সুপারিশ করে বলা হয়েছে, আমার বাগানে মুরগি, স্বামী যদি স্ত্রীকে
নিজের চাহিদা পূরণের জন্য ডাকে, আনছি। স্ত্রীর যদি তখন মন না চায়, আপনাদের আমি যদি যদি ভালো তারপরও চাহিদা পূরণ করে, তাহলে চ্যানেলে স্ত্রী লাইক স্বামীর করবেন, বিরুদ্ধে সাবস্ক্রাইব করবেন। মানসিক যৌনতার আল্লাহ চাপ হাফেজ। দিয়ে